রাসূলের প্রিয় সাহাবী, তাকে কেন মৃত্যুদণ্ড দিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু? হিজরি 11 সাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর কিছু আরব গোত্র যাকাত ও আনুগত্য অস্বীকার করেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান বিদ্রোহ দমন করতে। খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী একটি গোত্রে পৌঁছায়। সেই গোত্রে ছিল বনি ইয়ারবু নেতা মালিক ইবনে নুয়াইরা। তিনি ছিলেন মুসলমান, সাহাবীও ছিলেন। তখন যাকাত না দেওয়ায় এবং বিদ্রোহীদের সাথে যোগাযোগের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। খালিদ রাদিয়াল্লাহু আনহু সন্দেহ করেন যে মালিক ইসলামের শত্রুদের সহযোগিতা করছেন। তিনি যুদ্ধকালীন আইনে মালিককে মৃত্যুদণ্ড দেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফেরেন এবং সংবাদ পৌঁছায়। মদিনায় এই খবর পৌঁছালে উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি সোজা যান খলিফা আবু বকরের কাছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু জোর দিয়ে বলেন, হে আবু বকর, খালিদকে বিচারের মুখোমুখি করুন। একজন মুসলিমকে হত্যা করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত কিন্তু শান্ত কণ্ঠে বলেন, ওমর, আমি খালিদের মুখে তলোয়ার টুটি খুঁজব না। সে যা করেছে পরিস্থিতি বিবেচনায় করেছে। তোমার অনুভূতি ঠিক, কিন্তু বিচারের ভার আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ নীরব থাকেন, মাথা নিচু করেন, পরিস্থিতি মেনে নেন। এই ঘটনা আমাদেরকে শেখায় ইসলামের ন্যায় বিচার ছিল কঠোর কিন্তু নরম হস্তে পরিচালিত। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায়ের প্রতীক, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ক্ষমাশীল নেতা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।